শিলিগুড়ির পাশে একটি ছোট গ্রাম ছিল, নাম গোপালপুর। গ্রামটি খুব শান্ত, তবে তার এক কোণে ছিল একটি পুরনো, পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকেরা বলে, ওই বাড়িতে নাকি এক আত্মা বাস করে, জমিদার রঘুনাথ রায়ের স্ত্রী কমলা দেবীর আত্মা। প্রায় 100 বছর আগে রঘুনাথ রায় এক নিষ্ঠুর জমিদার ছিলেন। তিনি নিজের স্ত্রীর ওপর অবর্ণনীয় অত্যাচার করতেন। এক রাতে, লোকচক্ষুর আড়ালে, তিনি কমলা দেবীকে হত্যা করেন এবং তার দেহ বাড়ির পেছনের কুয়োতে ফেলে দেন। সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে ওঠে। লোকেরা বলে, পূর্ণিমার রাতে বাড়ি থেকে নারীর কান্না শোনা যায়। কেউ কেউ দেখেছে সাদা শাড়ি পরা এক মহিলা জানালার ধারে দাঁড়িয়ে আছে, চোখ বড় বড়, ঠান্ডা হাওয়ার মতো তার দৃষ্টি। বছরখানেক আগে শহর থেকে 4 জন তরুণ, রাজ, সুনিতা, অরুণ এবং মিনা, ভুতুড়ে গল্প শুনে গিয়েছিল সেই বাড়িতে অ্যাডভেঞ্চারের খোঁজে। তারা রাতে থেকে যাওয়ার পরিকল্পনা করে। প্রথম কয়েক ঘন্টা কিছুই হয়নি, তারা হাসি ঠাট্টা করছিল। রাত বাড়তেই হঠাৎ মিনা বলে উঠল, কে যেন আমাকে ছুঁল। কেউ পাত্তা দেয়নি। রাত প্রায় 2টা নাগাদ হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বাড়ির ভেতর গা ছমছমে অন্ধকার। হঠাৎ করেই একটা কুয়াশা ভর করে ঘরে। তারপর একটা করুণ নারীকণ্ঠ শোনা যায়, আমার বিচার দাও। দলে বিভ্রান্তি ছড়ায়। সুনিতা হঠাৎ অজ্ঞান হয়ে যায়, তার ঠোঁটের কোণে রক্ত। রাজ দেখল, জানালার পাশে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার চোখে ছিল আগুনের মতো জ্বালা। কোনোমতে তারা 3 জন মিনাকে টেনে নিয়ে দৌড়ে বাড়ি ছাড়ে। সুনিতাকে পরে হাসপাতালে ভর্তি করা হয়, এবং সে কিছুই মনে করতে পারেনি। তবে তার শরীরে নখের দাগ ছিল, যেন কেউ আঁচড়ে দিয়ে গেছে। আজও সেই বাড়ি দাঁড়িয়ে আছে, নিঃসঙ্গ আর ভয়াবহ। কেউ ওদিকে যেতে চায় না। কুয়োর পাশে আজও রাতে কান্নার শব্দ শোনা যায়। কমলা দেবীর আত্মা এখনও তার ন্যায়বিচারের অপেক্ষায়। চাও কি আমি এই গল্পটা আরো বড় করে উপন্যাসের মতো লিখি? যদি আরো এমন গল্প দরকার হয়, বলো, খুব মজার করে লিখে দেব।